কিন্তু এটা দেখবেন তাড়াতাড়ির ওপরে, লেটের ওপরে না। আচ্ছা, হাত রুটি সঙ্গে পেঁয়াজ। সকালবেলার ব্রেকফাস্ট দেখুন বন্ধুরা। এই আমাদের সমৃদ্ধি ব্যাঙ্কুয়েট গার্ডেন অ্যান্ড রিসর্টস, বহরমপুর, মুর্শিদাবাদ, ঠিক কাশিমবাজার রেলগেটের গায়ে লাগা। এই রিসর্টটা আমরা খুব যত্ন সহকারে ভালোবেসে তৈরি করেছি। 2017 থেকে জন্ম, তারপর যত দিন গেছে আমরা আরও ডেভেলপ করেছি। ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা রেস্টুরেন্ট আছে এখানটাতে। রেস্টুরেন্টটাকে আমরা আউটডোরে 44 সিটিংয়ের জায়গা আছে, ভেতরেও 40 সিটিংয়ের জায়গা আছে, এসি রেস্টুরেন্ট। তারপরে এখানে সাইডে আপনারা পুরো পার্কিংয়ের এরিয়া পাচ্ছেন, গাড়ি নিয়ে আসতে পারেন আপনারা। ড্রাইভার্স রুম আছে আমাদের জন্য। এই রিসর্টে আমাদের সুইমিং পুল আছে, তার সাথে বেবি পুল আছে। এই রিসর্টে ট্রি হাউস আছে, 3টে গাছের ওপর, 2টো আম গাছ এবং একটা জাম গাছের ওপর একটা কাঠের কটেজ আছে, যেখানে বাচ্চারা খুব ভালো লাগবে। কারণ ওই ট্রি হাউসের ওপরে আপনারা দেখতে পারেন ভিডিওতে, ট্রি হাউসের ওপরে উঠেও একটা শোয়ার জায়গা আছে। আমাদের 8টা গার্ডেন ফেসিং রুমস আছে। আমাদের পুকুর আছে, পুকুরে মাছ ধরার ব্যবস্থা আছে এবং পুকুরের মধ্যেও একটা ওয়াটার কটেজ আছে। তাছাড়াও আমাদের বড় ব্যাঙ্কুয়েট আছে, যেখানে প্রায় 350 ক্যাপাসিটি, ছোট ব্যাঙ্কুয়েট হল আছে, প্লে এরিয়া আছে বাচ্চাদের জন্য। এবং গরমকালে আপনাদের এখানকার আম খাওয়াতে পারবো। মুর্শিদাবাদে আমাদের এখানে আম গাছ আছে, জাম গাছ আছে। শীতকালে এখানে খেজুর গাছ আছে, খেজুরের রস খাওয়াতে পারবো। সুতরাং একটা মনোরম পরিবেশ। এটা পুরোটা আমাদের 63 কাঠার মধ্যে আছে এবং অনেক খেলার জায়গা আছে এবং একটু নিঃশ্বাস নিতে পারবেন যারা আপনারা কলকাতা বা অন্যান্য মেট্রোপলিটন শহরে থাকেন। খুব কাছেই হচ্ছে ছোট রাজবাড়ি, তারপর মতিঝিল পার্ক, হাজারদুয়ারি খুব কাছে এখান দিয়ে, আর স্টেশন তো খুবই কাছে। তো আসুন আমরা একটু ইভিনিং ভিউটা নিই রিসর্টের, কেমন লাগছে। এটা একটা ছোটো লন, যেখানে প্লে এরিয়া থাকে, ব্যাডমিন্টন খেলার জায়গা এখানে করে দেওয়া হয়, ব্যাডমিন্টন কোর্ট থাকবে এখানটাতে। এখানে আমাদের সুইমিং পুল। এই সুইমিং পুলের সাইডে অনেক আপনারা বসে ইভিনিং স্ন্যাক্স খেতে পারেন। গরমকালে তো অবভিয়াসলি সুইমিং করতেই পারেন। তাছাড়া ছোটোখাটো বার্থডে পার্টিও এখানে করতে পারবেন, ভালোই লাগবে আপনাদের। সাথে বেবি পুলও আছে। পুরো পুল সাইড দেখে নিলেন এই জায়গাটাতে। আমাদের সবসময় এরকম লাইট লাগানো থাকে, যাতে একটা মনোরম পরিবেশ তৈরি করা হয় এই জায়গাতে। এই জায়গাটা যেটা দেখছেন, এটা পার্কিং এরিয়া। এখানে আপনি 3টে সুন্দর সুন্দর লাইট দিয়ে এখানে কিছু বেঞ্চ করা আছে। এই বেঞ্চগুলো করার কারণ হচ্ছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, ড্রাইভার নিয়ে আসবেন, আমরা দেখেছি বেশিরভাগ জায়গায় রিসর্টে ড্রাইভারদের কোনো বসার জায়গা হয় না। তো এইগুলো একদম আপনাদের যে ড্রাইভার বন্ধুরা আসবে তাদের জন্য তৈরি করা আছে। তারাও যেন সন্ধ্যাবেলায়, তারাও তো আমাদের রিসর্টেরই গেস্ট, তারাও যেন সন্ধ্যাবেলায় বসে একটু গল্প করতে পারে, আড্ডা মারতে পারে, তাদের জন্য পুরো জিনিসটা করা হয়েছে এই জায়গাটাতে। এবার আমরা আমাদের রুম এরিয়ার দিকে যাচ্ছি। আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক শুনতে পাচ্ছেন। আমাদের পুরো রিসর্টে এরকমভাবে বক্স লাগানো আছে, সুন্দর সুন্দর মনোরম গান, যাতে আপনাদেরও ভালো লাগে তার জন্য। এগুলো আমাদের সব গার্ডেন ফেসিং রুমস। আমাদের নিচে 6টা, ওপরে 2টো ডিলাক্স রুম আছে। আর এটা আমাদের মেন লন এরিয়া। এখানে বনফায়ার করার জায়গা আছে। দেখুন আমার দাদা দিদিরা এখানে বনফায়ার করছেন, ওনারাও কলকাতা থেকে এসছেন। তো ওনাদের কাছেই যাব, ওনাদের কেমন লাগলো দুদিন, একদম আনএডিটেড, যেরকম লেগেছে ভালো খারাপ মন্দ সেটাই ওনারা বলবেন। দরকার সরিয়ে দিলাম, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। না খুব ভালো লেগেছে, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, প্রচণ্ড ভালো অ্যারেঞ্জমেন্ট। দাদারা খুব তাড়াতাড়ি করে দিয়েছে, আমরা শর্ট নোটিস দিয়েছিলাম, বাট খুব ভালো। ঠান্ডায় দরকার ছিল, আর আমরা যখন যা দাবি রেখেছি সেটা একদম ওনারা ইমিডিয়েটলি করে দিয়েছেন। একদম ইমপ্রম্পটু দাবি আমাদের সব। আর খাবারের টেস্ট খুবই ভালো, খুবই সুন্দর। এখন এক্সপ্লোর সৌরভ, নবাব আর চলছে ঘোড়া।
परदेसी के নিয়ে। এখন আমরা যাব হচ্ছে নসিপুরের দিকে। নসিপুরে কি আছে? রাজবাড়ি। নসিপুরের রাজবাড়ি। আমি একটা কথা বলবো, হ্যাঁ, বরঞ্চ ঠাকুর মন্দিরটা দেখিয়ে না, এটা দেখেন। এটা দেখবো, ঠাকুর মন্দির দেখবো না? ঠিক আছে, চলো। কিন্তু এটা দেখবেন তাড়াতাড়ির ওপরে, লেটের ওপরে না। আচ্ছা, এটা এটা আসল জগৎ সেট নয়? না, এটা নকল জগৎসেনের বাড়ি হলো দেখার আছে। আমি চাইবো না যে আপনি পয়সা খরচ করে এসে ভালো জায়গাটাকে আপনার মিস করবেন। আমরা এখন জগৎ সেটের বাড়িতে 30 টাকা করে টিকিট। এটা সেই হাউস অফ জগৎ সেট। জগৎ সেট ছিলেন এক স্বনামধন্য ব্যবসায়ী। তো নবরূপে সজ্জিত ঐতিহাসিক মুর্শিদাবাদের জগৎ সেট মিউজিয়াম দেখুন। এবং সেই ব্যবসায়ী যেটা ছিলেন উনি, জগৎ সেট মানে বুঝতেই পারছেন যে ইংরেজরা বলতেন উনি জগতের সেট। এতটাই ধনী বিজনেসম্যান ছিলেন, ব্যবসায়ী সেই তখনকার দিনে। তা সেই জগৎ সেটের বাড়ি। ভিডিও আর নট অ্যালাউড বাড়ির ভেতরে, তাই ভিডিও করা যাচ্ছে না, শুধুমাত্র বাড়িটা দেখাচ্ছি। ভেতরে সেরকম কিছু নেই, কিন্তু কি কারণে যে ভিডিও করতে দেওয়া হয় না সেটা অজানা, বলতে পারবো না। চলুন, জগৎ সেটের পোষা কুকুর সে কিন্তু এখনো রয়ে গেছে, আর সব ইতিহাস। চলুন, এই মার্বেলটা কিন্তু ইটালিয়ান মার্বেল, ইটালিয়ান মার্বেল পুরো। এখনো তার গ্লেজ দেখুন, এত লোক এখানে আসার পরও। জগৎ সেটের বাড়ির মন্দির। এটা রাজা দেবী সিং এর মন্দির। মন্দিরটা আমরা আর যাচ্ছি না। এই হচ্ছে সেই মন্দির। এটা হচ্ছে মির্জাফরের বাড়ি। মির্জাফরের বাড়ি, সেই বিশ্বাসঘাতক মির্জাফর যে সিরাজদৌল্লাকে ধরিয়ে দিয়েছিল। এটা হচ্ছে হাজারদুয়ারি, যে হাজারদুয়ারির আকর্ষণে মুর্শিদাবাদ আসা। এখন হাজারদুয়ারিতে কথিত যেটা আছে 1000খানা দরজা, এবং এর ভেতরে ইমামবাড়ার থেকে শুরু করে নানান রকম দ্রষ্টব্য জিনিস আছে এবং একটা মিউজিয়াম আছে। কিন্তু আফসোসের বিষয় এটাই যে এই যে হাজারদুয়ারিতে ফটো তোলা যাবে না মিউজিয়ামের ভেতরে। বাইরেটাতে অবশ্যই তোলা যাবে, কিন্তু ভেতরে ফটোগুলো তোলা যাবে না। চলুন, চেষ্টা করব যতটা দেখানো যায়, এবং পারমিশন আছে, তার বাইরে তো আমরা কিছু করতে পারবো না, চেষ্টাটা করব। এবং এটা হচ্ছে হাজারদুয়ারিতে ঢোকার টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টারটা, সেটা 25 টাকা করে টিকিট পার হেড। বাচ্চাদের 5 বছর অবধি লাগছে না টিকিট। চলুন যাওয়া যাক ভেতরের দিকে।
সেই তখনকার দিনে জামানার কামান। আজ সব কিছুর সঙ্গে সূর্যও আজ অস্তাচলের দিকে। রাজ্যপাট, রাজা, নবাবি সবই গেছে, সূর্যও তাই আজ যাচ্ছে পাটে। আমারও গল্প হবে এখানেই শেষ। এগিয়ে যাব আজ হোটেলে থেকে কাল বাড়ির দিকে। রইল নবাব, রইল সব কিছু ফেলে এক্সপ্লোর সৌরভ বিদায় নিচ্ছে আপনাদের থেকে। ভালো থাকবেন, অনেক অনেক ঘুরবেন, আর দেখা হবে পরের আবার কোনো ভিডিও।